71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে, একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল, বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যেই তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি, যেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে, একাধিক সরকারকে দেখেছে, কিন্তু বাস্তবে এই দেশের বাস্তবতা আমরা দেখেছি, ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। বিনা ভোটে এমপি হবে না, কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। সেই কারণেই এই সিংহাইয়ের আশা আমাদেরকে। কারণ আমরা মনে করি রোজা যেমন মুসলমানদের আত্মশুদ্ধি, একটা ইবাদত বন্দিগির মাস, আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময়। এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমতের জন্য আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা রাজনৈতিকভাবে আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, উপজেলার চেয়ারম্যান হতে চাই, পৌরসভার মেয়র হতে চাই, এমপি হতে চাই। এমপি হলে তো অনেক কিছু করতে চাই, না হয়ে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কি, সেটাও মানুষের দেখা দরকার। মঞ্চে উঠে সকল নেতাই গলাবাজির বক্তৃতা দেয়, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, আমরা মাদক নির্মূল করতে চাই, আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই, আমরা সমাজ থেকে সকল ধরনের অপকর্ম দূর করতে চাই। কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেল্টারই সমাজের চাঁদাবাজি, দখলবাজি, এই দুর্বৃত্তায়ন আবার চলে। কাজী এখন জনগণকে হিসাব নিতে হবে। আপনাদের সামনে, মাইকের সামনে যে সমস্ত নেতারা এই সমস্ত গলাবাজিমূলক বক্তৃতা দিচ্ছে, তাদের বাস্তব চরিত্র কি? আগের রাজনৈতিক পরিস্থিতি নাই, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সেজন্যই আমরা বলছি, বাংলাদেশে গত 50 বছরের মধ্যে 90 পরবর্তী যে 3 দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি জ্বলেছে, ফ্যাক্টরি জ্বলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। তার জন্য আমরা বলেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই, সকলে গণতন্ত্রের পক্ষের শক্তি, রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি। তাহলে আসেন, দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পালাবদল কিভাবে হবে, তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি। আমরা বিভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি। যেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সংসদের সরকারি দলের বিরোধী দলের স্পিকার, ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নেবে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে, পুলিশ প্রধান কে হবে। এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রধান ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে, তখন দলবাজ কোনো লোকের আসার সুযোগ নাই। আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে নির্বাচন হয় 4 বছর পর পর, 5 বছর ক্ষমতায় থাকাও যে কথা, 4 বছর একই কথা। তো বাংলাদেশে নির্বাচন 4 বছর পর পর হোক, কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে। কিন্তু 4 বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না, কারণ 5 বছরও সবার জন্য, 4 বছরও সবার জন্য। আমরা বলছি নির্বাচন 4 বছর পর পর হবে। আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারে না। দলের স্বাভাবিকভাবেই আমার নেতা কর্মীরা রাখে দলীয় পথ ছেড়ে দিয়ে একটা সার্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান, সরকার প্রধান একই ব্যক্তি হবে না। এই রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি, যা আমরা 21 সালেই দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি। এখন আমি আর দু একটি কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গে। এই এলাকায় এমপি ছিল বিখ্যাত লোক, সংসদ ওই যেটা বলেছে চাটুকারি তার তেলবাজি করেই এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মমতাজ। কি করেছেন আপনারা জানেন। আমার দুঃখ লাগে, নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন প্লেয়ার জননন্দিত ছিল, আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক, কোভিডের সময় জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করছে, তারপরেও শেখ হাসিনা সরায় নাই, কারণ শেখ হাসিনা এই সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়েই তার ক্যাবিনেট চালিয়েছেন। আরেকটি কথা আমরা একটা জিনিস বলতে চাই বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী